এক দফা এক দাবি আমাদের ডাক্তার ইউনূস তার এক দাবি। সবার আন্দোলন ডাক্তার ইউনূস মেনে নিয়েছে, আমাদের এই সমাবেশে ডাক্তার ইউনূস মেনে নিতে হবে। আসলে আমি হচ্ছে মানুষের বাসায় কাজ করি, ঠিক আছে। 2 hours later ওস্তাদ, আগের বার অস্ট্রেলিয়ার ট্যুর দিছিলাম, বেশি একটা পদের হয় না। এবার চিন্তা করছি নেপাল ট্যুর ডাউন লাগবে। কথাটা তো খারাপ কস নাই, দেই 3 দিন ডিউটিটা করিয়া 1.5 লাখ খানিক টিয়া হইলে তারপর জামুগা টুটার দিতে। এই দেন দেন, এই দেন দেন আপারা কালারা আঙ্গলে না কিছু দিয়া দেন আল্লাহ লাগতে। দেন 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 এ ভাই কিছু দিয়া দেন ভাই, আল্লাহ সব করে বলে দিবি। এ ভাই তোমরা হইয়া দেন। আপনাদের জন্য কিছু কিপটা লোকের জন্য আজকে আমাদের এই অবস্থা। ঢাকাটা 20 তলা ফ্লাইট রয়েছি, সে ভাই সম্পূর্ণ করতে পারি না শুধু আপনাদের জন্য। আমরা কেমন ধরে খরাচ্ছি? ঢাকা 20 তলা বিল্ডিং ও আছে, আবার খরাত করে আমরা কেমন ধরে খরাচ্ছি? এত কথা কইেন না, খরা দিলে যান, না দিলে সামনে থেকে যান। ভাই আল্লাহর রাস্তায় কিছু দেয়া দেন ভাই, 3 দিন ধরে কিছু খাই না ভাই। ভাই আল্লাহর রাস্তায় কিছু দেয়া দেন। ওই দাঁড়া, ওই এটা কি দিলি? এটা কি দিলি তুই? কেন টাকা দিলাম? এটা কি দিলি? হ্যাঁ, আজকালকার যুগে 500 টাকা কোনো ভিক্ষা আছে? হ্যাঁ, এটা কি দিলি তুই? ওরে রে খরা তুই কি দেমাক রে? আমি সারা দিন চাকরি করে হয় না 500 টাকা, আর 500 টাকা যদি খরা তো হয় না। আল্লাহর 500 টাকা ভিক্ষা দিয়া আল্লাহর 500 টাকা ভিক্ষা দিব কেউ কেমন করে? মামা খয়রাতির দুঃখ কেউ বোঝে না। মামা এলাকা যা একটা অবস্থা, এমন করে তো আমাদের ব্যবসা চলবো না মামা। কিছু একটা করতে হবে, এমন হলে তো মামা আমাকে ঢাকা বিল্ডিং কিছুই উঠবো না। ওস্তাদ, আমাদের ইয়াতে তো কম ভিক্ষুক কাজ করে না। বল এক কাজ করি, সবাই রে ডাইকা 24 সালের পর তো সবাই আন্দোলন করে সবকিছু লয়, আমরাও একটা আন্দোলন করিয়া দেয়। চল একটা এলাকাটা সুরান হয়ে যাবে বড় করি। সবাই দেখুন দিতে বললাম। দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। 1000 টাকা নিচে খরা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। 1000 টাকা নিচে খরা দেওয়া যাবে না, যাবে না। আমাদের খরাতির দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি। কি কস? অনেক দিন ধরে তো কিছু ইনকাম হয় নাই, নয় এই উসলে কিছু ইনকাম হয়ে দেব তোর যে দাদা। হ্যাঁ, সেটিং কর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা এসেছি বুয়াবাঙ্গা টিভি থেকে। সো এখানে খরাতের মিছিল শুরু করেছে। সো সেই মিছিলে আমি নীরব শিকদার আছি আপনাদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি ভিক্ষুকদের সভাপতির কাছে। সো সভাপতি সাহেব, আপনারা এখানে কেন এই সমাবেশটা তৈরি করেছেন সেই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আমাদের ডাক্তার ইউনূস তার এক দাবি, সবার আন্দোলন ডাক্তার ইউনূস মেনে নিয়েছে, আমাদের এই সমাবেশে ডাক্তার ইউনূস মেনে নিতে হবে। স্যার, আমি শুনেছি আপনারা নাকি 1000 টাকার নিচে খয়রাত নেন না। তো আজকাল দিন রাত কাজ করে মানুষ 1000 টাকা পায় না, আপনারা কেন 1000 টাকার নিচে খয়রাত নেবেন না সেই দাবিটা করেছেন, সে ব্যাপারে আমাকে বলুন কিছু। আমরা হলাম ডিজিটাল খরাতি, আমাদের প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়া নেপাল ট্যুর দিতে হয়, এবং আমরা ঢাকাটা 20 তলা বাইরে নিছি, সে বাইরে কাজটা তো করাতে হবে। আমাদের কারেন্ট বিল আছে, মানে যাতায়াত বহুত খরচ আছে, সেটি আমাদের হয় না। আজকাল আমাদের খরচ দেয় 5 টাকা 10 টাকা, এত আমাদের কিচ্ছু হয় না। আমরা বড় একটা বাড়ির বাজেট নিছি, ওটা আমরা কিভাবে সম্পূর্ণ করবো? 1000 টাকা না নিচে উপরে না দিলে আমরা 1000 টাকা নিচে খরচ কিছুতেই নিবো না, আমাদের 1000 টাকা উপরে খরচ দিতে হবে। আমরা এই মুহূর্তে সভাপতির আর কি বক্তব্যটা শুনলাম। সো আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এই মিছিলের ভিতরে একজন মহিলা মানুষও আছে। সো আপনি এখানে কেন এসেছেন সেই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, আসলে আমি হচ্ছে মানুষের বাসায় কাজ করি, ঠিক আছে। সেখানে আমি মাত্র 300 টাকা সারাদিনে ইনকাম করি, আর এখানে 1000 টাকা নাকি শুধু ভিক্ষাই দেওয়া হচ্ছে। মানে একজন 1000 টাকার নিচে ভিক্ষাই দিতে পারবে না। তাহলে আপনি চিন্তা করেন, একদিনে 10,000 টাকার উপরেও তো ভিক্ষা হতে পারে। তাহলে আমার কত টাকা ইনকাম, আমার তার থেকে অত কষ্ট থেকে তো এটাই ভালো। আপনি এখানে কেন এসেছেন সেই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, আসলে আমি হচ্ছে বন্ধু, সকালে আমরা দেখলাম মোরে খরচ করে আর ওরা আন্দোলন বসাইছে। তাই বন্ধু, আমরা সরকারি চাকরি করে মাসে পাই 10,000, আর ওগুলো গেলে একদিনে পাবো 10,000। চল
দাবিটাকে থামানো যায় না? না, আমাদের দাবি না মানলে আমরা এলাকা বিশ্রাম করবো, এলাকা ধ্বংস করবো। ডাক্তার ইউনিভার্সিটি আমরা দাবি না মানে আমরা তোলবার করে ফেলবো এলাকা। হ্যাঁ স্যার, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুজন মানুষ ঢুকেছে মিছিলে, আবার অংশগ্রহণ করেছে। সো আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। সো স্যার, আপনারা আবার মিছিলে ঢুকলেন কারণ? আমরা সরকারি চাকরি করে দৈনিক পাই 500, আর এই জায়গায় দৈনিক ইনকাম আছে 10,000। তাই আমরা এই গ্রুপে দুই দিলাম। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে। তো দেখা যাচ্ছে এখানে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা সরকারি চাকরিও বাদ দিয়ে দেবে। তাদের সরকারি চাকরি করার জন্য এরকম কোনো মানুষই পাওয়া যাবে না। সো তাদের দাবি মানতেই হবে, এরকম কিছু তারা ব্যক্ত করার চেষ্টা করছে, কি তাই না? ডাক্তার ইউনিস আমাদের আজকের মধ্যে আমাদের দাবি মানতে হবে। ডাক্তার ইউনিস সবার দাবি মানে আমাদের এই দাবি মানতে হবে। আমরা 1,000 টাকা নিচে খরচ যেন আমাদেরকে কেউ না দেয়। আচ্ছা, তারা বলছে যে তাদের দাবি যদি আমরা না মানি তাহলে পুরো দেশ তোলপাড় করে দেবে। সো ডাক্তার ইউনিসের কাছে আমাদের একটাই দাবি, তাদের দাবিগুলো যেন আমাদেরকে ওকে, দেখতে পাচ্ছি সবার ড্রেস আপ ঠিক আছে, কিন্তু আপনার ড্রেস আপটা এত ছোট কেন? এই খরাতি সংগঠন থেকে এটাই আমাদেরকে পার্মানেন্ট ভাবে দেওয়া হয়েছে। ও, খরাতি সংগঠন থেকেও দেওয়া হয় না জামা কাপড়? আমাদের দাবি মানতে হবে। ডক্টর ইউনুস আমাকে মেসেজ দিয়েছে এই মুহূর্তে। ডক্টর ইউনুস বলতেছে যে, হে সাংবাদিক সাহেব, আপনি ওনাদেরকে থামতে বলুন, তোলপাড় করতে মানা করুন। আমি তাদের দাবি মেনে নিলাম। গুরুবাল সবে এখানে যোগ দিয়েছে, আমরা সাংবাদিক করে কয় টাকায় পাই? ল আমরা